সবাই কেমন আছেন? আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা আমার ভিডিও দেখছেন সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। এখন আমি 1 কেজি সলিড মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ। দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, আর দিয়েছি গরম মশলা গুঁড়া 1/2 চামচ। এখন আস্তা গরম মশলাও দিয়ে দিয়েছি কয়েকটা। দিয়ে দিব টক দই। সব উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের মতো। এখন 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে সব মশলা মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। এই তো চলে আসলাম রান্নার জন্য। ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে পরে দিয়ে দিব 2টা তেজপাতা, আর গরম হলে মাংসগুলা সুন্দর করে হাঁড়িতে দিয়ে দিব। উল্টে পাল্টে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। নেড়ে ছেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রাখবো মিডিয়াম টু লো হিটে। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিব টমেটো 1 টুকরা ফ্রোজেন করা ছিল। কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে হাঁড়িতে লেগে না যায়। আমি মাংসটা রান্না করব, মাংসের গায়ে যেই পানি ছিল ওইটাতেই আমার মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি। আবারও আমি নেড়ে ছেড়ে দিতেছি, প্রায় আমার মাংসগুলা সিদ্ধ হয়ে আসছে। আমি আগের থেকেই চাউল ধুয়ে ছাঁকনিতে উঠিয়ে রেখেছি যাতে করে পানি ঝরে যায়। এখন আমি চাউলগুলা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ কমিয়ে। ভাজা হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিব মাপ মতো। একদম সহজ, এবং যারা ঝামেলা মনে করেন আমার এই ভিডিও দেখে রান্না করতে পারেন, একদম ইজি এবং সহজ মনে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে রাখবো চুলার আঁচ কমিয়ে। আবারও নেড়ে ছেড়ে দিতে হবে। আমার বিরিয়ানিগুলা প্রায় হয়ে আসছে। আবারও আমি উল্টে পাল্টে দিব যাতে করে উপরের কোনো চাউল কাঁচা না থাকে। আমি 1 কেজি মাংসের জন্য 1 পট চাউল রান্না করছি। আপনারা চাইলে চাউলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার বিরিয়ানিটা খুবই সুন্দর এবং খেতেও মজা হয়েছে।
আল্লাহ হাফেজ। সবাই লাইক কমেন্টে জানাবেন।